তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের ইনজুরির সমস্যা কাটাতে বিসিবির হেলথ ডিপার্টমেন্টকে আরও উন্নত করতে হবে বলে জানিয়েছেন কোচ তারেক আজিজ। এই জায়গায় বেশ ঘাটতি আছে বলেও জানান তিনি। এদিকে ইউএই এবং পাকিস্তান সফর সামনে রেখে মিরপুরে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। ইউএই ও পাকিস্তান সফর সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প। প্রথম দিনের ক্যাম্পে উপস্থিত মাত্র 5 ক্রিকেটার। কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ফিল্ডিং কোচ জেমস প্যামেট ছিলেন প্রথম দিনের অনুশীলন সেশনে। এছাড়াও ছিলেন সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকির আলী অনিক, লিটন কুমার দাস ও মোস্তাফিজুর রহমান। তবে তাসকিনের ইনজুরি আবারও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সেই সাথে মোস্তাফিজকে নিয়েও থাকে অস্বস্তি। সবকিছু মিলে ক্রিকেটারদের এমন ইনজুরির পেছনে বিসিবির হেলথ ডিপার্টমেন্টকে দোষলেন কোচ তারেক আজিজ। আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনাড়ি, এবং যে জায়গাটাতে আমরা বারবার অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি। বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। বিকজ নট অনলি পেস বলার, অল আর ইউনিক, যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম দিয়ে আপনাকে বেড়ে ওঠা দরকার, সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। টাইগার ক্রিকেটাররা পার করছে ব্যস্ত সময়। জাতীয় দলের ক্যাম্পে 5 ক্রিকেটার, বিশ্রামে 5 জন। এ দলের হয়ে খেলছেন 4 জন, পিএসএলে খেলছেন 2 জন। এই ক্রিকেটারদেরও পরিচালিত করতে হবে সুনির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে। আপনি যদি মনে করেন যে ইউএনইউ আপনাকে খুব বেশি টেনশন করতে হবে, তাহলে আমার মনে হয় যে এই যে ক্রিকেট গেম, এনিথিং ক্যান হ্যাপেন, বাট কনফিডেন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটায় আমার মনে হয় যে প্লেয়ার কল ফার্স্ট, দেন প্ল্যানিং এক্সিকিউশনে যে আমরা বলি যে প্র্যাকটিস মেথডটা থাকে, সেই জায়গাটায় আসলে কে কীভাবে অ্যাপ্লাই করবে। এবং টি20 অলওয়েজ মোমেন্টাম গেম, এবং এই মোমেন্টামের জায়গাটা যারা ভালোভাবে গ্র্যাব করতে পারবে সেই টিমই সেই পার্টিকুলার ডেতে জিতবে। সদ্যই আইসিসি লেভেল 3 কোর্স শেষ করে দেশে ফিরেছেন তারেক আজিজ। তার চোখে এখনো পর্যন্ত বাংলাদেশের অন্যতম সেরা বোলার মোস্তাফিজুর রহমান। আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার মোস্তাফিজুর রহমান। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।